যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, যারা মাতৃভূমিকে ভালোবেসে না, যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে না, যারা গরিবদের হয়ে কথা বলে দেয়, এদেরকে পৃথিবীর কোন জালিম নোয়াতে পারে না। এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা হযরত মাসাদকে এমন করে ফিরাউন বলতে লাগলো, এ মাসাদের সময় এখনো আছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, আমার রাজত্ব নাই কানুনকে মেনে নে। হযরত মাসাদ বলেছিল, তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো, তুমি যে অন্যায় করতে লেগেছো, তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো, এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী হতে পারবো না। আমার উপরে যতই জুলুম করো, যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, যারা মাতৃভূমিকে ভালোবেসে না, যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে না, যারা গরিবদের হয়ে কথা বলে দেয়, এদেরকে পৃথিবীর কোন জালিম নোয়াতে পারে না। এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা হযরত মাসাদকে এমন করে ফিরাউন বলতে লাগলো, এ মাসাদের সময় এখনো আছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, আমার রাজত্ব নাই কানুনকে মেনে নে। হযরত মাসাদ বলেছিল, তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো, তুমি যে অন্যায় করতে লেগেছো, তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো, এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী হতে পারবো না। আমার উপরে যতই জুলুম করো,